সলাতুল জুমার মতো বরকতপূর্ণ সওয়াব দিয়ে ঘেরা বৃষ্টি স্নাত এ দিনে একদিকে বৃষ্টি আল্লাহর রহমত, অপরদিকে জুমার দিন আরো বেশি রহমত, সব মিলিয়ে যেন আজকে রহমতের এক সরাসরি সুবহানাল্লাহ। আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়, যেটা উপর থেকে নিচে পড়ে ওইটাকে আরবিতে বলে নুজুল, মানে নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পবিত্র পানি নাজিল করি, ওই পানি তোমরা খাবে, তোমাদের ফসল ফলানোর কাজে লাগবে, গবাদি পশু পালন করতে পারবে। এই পানির মধ্যে আমি আল্লাহর রহমত আছে। কারণ হচ্ছে আমি আল্লাহ যখনই বৃষ্টি নাজিল করি, ওই বৃষ্টির সাথে জগৎবাসীর জন্য রহমত ঢেলে দেই। সুবহানাল্লাহ। একদিকে জুমার দিন রহমত, অপর দিকে বৃষ্টি স্নাত এদিন রহমত। এই রহমতের সময়ে এখনো যারা বাড়িতে বসে আছে, কেউ বা সময়কে অপচয় অবহেলায় কাটিয়ে দিচ্ছে, ও দোস্ত, ও বন্ধু, ও ভাই, ও মুরব্বী বাবাজিরা, আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে জুমার দিন আল্লাহর রহমত বয়ে যায়। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার রহমতর যাই ফাঁকি দিয়া। আজকে জুমার দিন, বৃষ্টির দিন, যারা রহমত নিতে পারবে না, রহমতকে তারা ফাঁকি দিতে চাচ্ছে, বরং তারা নিজেরাই ফাঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহর রহমত যদি পেতে চান, দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়ে রহমতের দিন আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে জুমার নামাজে শামিল হওয়া দরকার। ঠিক কিনা কোন? যারা আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছে, পড়ে আসা মুসল্লিদের চেয়ে আল্লাহর কাছে আপনাদের দাম কোটি 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 গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়। এবার বলেন দেখি, এই যে জুমার আজান মুয়াজ্জিন সাহেব ডাকে, মুয়াজ্জিনের দিকে, ইমামের দিকে না আল্লাহর দিকে? গুড, চমৎকার ফিডব্যাক। যেহেতু আল্লাহর দিকেই আপনাকে ডাকে, আর আপনি যদি দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহর কাছে এসে নিজের মাথা, নিজের নাক, কপাল সঁপে দিয়ে সাজদা দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তারাই ইমানদার। সুবহানাল্লাহ। ইমানদার তো তারা জুমার আজান হবার আগেই জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসে যারা। সুবহানাল্লাহ। কামিনী রই কলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। এই বৃষ্টির দিনে, রহমতের সময় এখনো দেখেন কত মানুষ বিছনায় পিঠ লাগায় ঘুমাচ্ছে, কিন্তু রহমত তারা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। রহমত যদি পেতে চান, বিছনা ছেড়ে দেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা। আপনি বিছনা আলাদা করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি আল্লাহর ঘর মসজিদে সমবেত হতে পারেন, জুমার বরকত আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলোকেই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ একদিকে জুমা, অপর দিকে বৃষ্টি, ডবল রহমত। আল্লাহর রহমত আজকে কম না বেশি? এজন্য বৃষ্টি হলে মন খারাপের কোনো দরকার নাই। বৃষ্টি হলে আপনার দোকান বন্ধ থাকে, আপনার রিক্সা চালানো বন্ধ থাকে, আপনার কাজকাম বন্ধ থাকে। কিন্তু অনেক দিন দেখা যায় বৃষ্টি হলে কত মানুষ জুমার নামাজই মিস করে ফেলে। আছে না নাই? স্বাভাবিকভাবে অন্য দিনে মুসল্লি যা হয়, অনেক ক্ষেত্রে তাকিয়ে দেখা যায় একটু বৃষ্টি বেশি হলে মুসল্লির সংখ্যা কমে যায়। কিন্তু আমি আশা রাখবো বাইতুল আমানবাসী আজকে জুমার দিন
আপনারা কানায় কানায় আল্লাহর ঘরকে পরিপূর্ণ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ রহমত দিয়ে আপনাদেরকে ধন্য করে দেবেন। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান, কিন্তু আমরা ছিলাম এক সময় কোথায়? আলামে রুহু জগতে। কোথায়? আলামে রুহু জগতে, যেখানে সবার রুহু ছিল। কিন্তু আল্লাহ যখন আমাদের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রেখেছিলেন কোথায়? জান্নাতে। গুড। কোথায়? জান্নাতে। আচ্ছা বলেন দেখি, আমি থাকি আপনাদের ঢাকাতে, কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে খতিব সাহেব হুজুর আপনার বাড়ি কোথায়, তাহলে আমি বলি রাজবাড়ি। কোথায়? রাজবাড়ি। আমাদের মুয়াজ্জিন সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, উনি বলবে পটুয়াখালীর বাউফলে, কিন্তু উনি থাকেন কোথায়? ঢাকাতে। কিন্তু এইটা উনার বাড়ি না, উনার বাড়ি হচ্ছে উনার বাবার বাড়ি যেখানে, ওইটা উনার বাড়ি, ওইটা উনার বাড়ি। ঠিক আমি ঢাকাতে থাকি, এই জন্য ঢাকাটা আমার বাড়ি না। এখানে যদি কেউ বাড়িও করে, বাহিরের কোনো মানুষ এসে, তারা কিন্তু বলে না যে আমার বাড়ি ঢাকাতে, বলে আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে, ফরিদপুরে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রামে। কারণ বাবার বাড়ি হচ্ছে রাজবাড়ি, বাবার বাড়ি হচ্ছে পটুয়াখালী। ঠিক তেমনি করে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার বাড়ি ছিল কোথায়? জান্নাতে। গুড। তাহলে বাবার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোথায়? জান্নাতে। তার মানে আমাদের বাড়ি কোথায় হবে? জান্নাতে। তাহলে বাবার বাড়ির পরিচয়ে সন্তান বড় হয়। সন্তান কি শ্বশুরের পরিচয়ে বড় হয় না বাবার পরিচয়ে বড় হয়? ভাই সেই কথা জানেন, আমার শ্বশুর তো MBBS ডাক্তার, এটা ভালো কথা। কিন্তু বাবা কৃষক মানুষ, সন্তান ঢাকাতে বড় চাকরি করে, বাবা গ্রাম থেকে লাউ, 2টা মুরগার বাচ্চা, এরপরে 3 হালি ডিম, কয়টা সবরি কলা, এরপরে 3 ফালি কাঁচকলা, এইটা নিয়ে সন্তানের বাসায় বেড়াতে আসছে। আসার পরে সন্তান ইংরেজিতে বলে, অন্যরা জিজ্ঞাসা করে যে এই লোকটাকে, আমার বাড়ির সার্ভেন্ট। নাউজুবিল্লাহ বলবেন না। সার্ভেন্ট মানে হচ্ছে চাকর। সার্ভেন্ট মানে কি? চাকর। বাবাকে কি বানিয়ে দিল? বাবা তো ইংরেজি বোঝে না। এখন বাবা বাড়িতে গিয়ে বলে আমার সন্তান আমাকে ইংরেজিতে সম্বোধন করেছে। আসলে সম্বোধন করেছে না বাবার অপমান করেছে? এই দুনিয়াতে এমন কিছু নিকৃষ্ট সন্তান আছে যারা বাবার পরিচয় দিতে চায় না, শ্বশুরের পরিচয় দেয়। আছে না নাই? এগুলো কাপুরুষ। আমার শ্বশুর MBBS ডাক্তার, আমার শ্বশুর ইঞ্জিনিয়ার, আমার শ্বশুরের জুরাইনে 5টা বাড়ি আছে। আর তোর শ্বশুরের 5টা বাড়ি থাকলেই কি না থাকলেই কি? কারণ শ্বশুরের সম্পদের প্রতি যাদের বেশি লোভ থাকে, এই মানুষগুলো এত ভালো মানুষ হতে পারে না। কারণ এগুলো এক ধরনের ছাগল গড়াইনো টাকার মতো। এগুলো পরের সম্পদ, ওইদিকে আপনার নজর থাকবে কেন? তবে হ্যাঁ, আপনার স্ত্রী ওয়ারিশ সূত্রে যদি পান, সেটা যদি স্ত্রী নিতে চান, এখানে নাজায়েজের কিছু নাই। কিন্তু আপনি পরিচয় দেবেন শ্বশুরের না বাবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, একজন এলিট পার্সন, শিক্ষিত মানুষ, খুব মেরিটোরিয়াস বলে আমার কাছে মনে হয়েছে, গল্প করতে করতে 3 মিনিট কথা বললাম, তার 2.5 মিনিট শুধু শ্বশুরের প্রশংসা করছে। আমার শ্বশুরের এইটা আছে, আমার শ্বশুরের 3টা বাড়ি আছে, আমার শ্বশুর এই চাকরি করে রিটায়ারমেন্টে গেছে। একসাথে খাইতে বসলে শ্বশুর যে কত ধরনের খাবার খাওয়ায়। আমি মনে মনে চিন্তা করলাম, আরে বোকা, তো শ্বশুর যদি তোরে খাসির গোশ দিয়েও খাওয়ায়, আর তোর বাবাই যদি বিলেত থেকে টাকি মাছ দইরা এটা মায়ের সরসরি করে দিয়ে খাওয়ায়, ওই খাসির গোশের চাইতে তোর মায়ের হাতের রান্না করা, তোর বাবার মেরে আনা টাকি মাছ আল্লাহর কাছে এটা কোটি 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 গুণ বেশি দামি, এবং এইটার মধ্যে নেয়ামত বেশি। কিন্তু আমরা আজকে পরিচয় দিই শ্বশুরের পরিচয়। শ্বশুরকে বাম নজরে দেখবেন, খারাপভাবে দেখবেন, সেইটা আমি বলি না। অবশ্যই সম্মান দেবেন, কিন্তু পরিচয় হবে শ্বশুরের না বাবার। আমাদের বাবা আদি পিতা তিনি ছিলেন কোথায়? বাবার বাড়ি যদি জান্নাত হয়, সন্তানের বাড়ি হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ও আদম, তুমি আর তোমার বউ দুইজন মিলে এক জায়গায় থাকো। তার মানে আদম যেখানে থাকবে, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম কোথায় থাকবে? সেখানেই থাকবে। তার মানে বোঝা গেল যে বিয়ে পুরুষেরা করে,
আর মেয়েরা বিয়ে বসে, তার মানে পুরুষ বিয়ে করে বউরে তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে আনবে। তার মানে এখানে এইটাই বোঝা যায় যে ঘর জামাই থাকা এইটা শরীয়ত এলাও করে না। কারণ ঘর জামাই যদি কেউ থাকেন নেগেটিভ নিবেন না। বাড়ি ঘর করছেন, আপনার নিজের শক্তি সামর্থ্য আছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি কোনোভাবেই যেন শাশুড়ি, শ্বশুর কিংবা আপনার স্ত্রীর পদতলে না থাকেন। আপনি যে পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে কর্তৃত্ব এবং নেতৃত্ব খাটাবে পুরুষেরা। সুবহানাল্লাহ পড়েন। আপনি যে পুরুষ, আপনার পুরুষত্ব যেন ঠিক থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অকুলা মিনহা, তোমরা দুইজন খাও। দুইজন কি করো? আল্লাহকে এই কথা আগে বলছে, আদম তুমি আগে খাও, পরে বাঁচতে থাকলে হাওয়ারে খাওয়াইবা, এই কথা বলছে। তার মানে তোমরা দুইজন খাবে। কথা কার? সবাই বলেন না কথা কার? আচ্ছা বলেন, স্ত্রীর সাথে একত্রে বসে একই টেবিলে একই প্লেটে মাঝে মাঝে খান, এইরকম মুসল্লির সংখ্যা কয়জন আছেন? খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর অর্ডার কি? ইটস অর্ডার। অকুলা মিনহা, ও আদম তুমি আর তোমার স্ত্রী দুইজন মিলে জান্নাতে থাকো আর একত্রে খাও। মাছ কিনলেন বড় একটা, জনমের মতো মাথাটা আপনি খান। মুরগা কিনলেন 3টা, কলিজি আপনি খান, পাউগুলো আপনি খান। স্ত্রী হাড্ডি চাবায় একটা বার খবর নেন না। আপনি এখনো স্বামী হতে পারেন নাই, আপনি জালেম। আপনি কি জালেম? স্ত্রীর প্রতি জুলুম করলেন। বড় একটা মাছ কিনেছেন, আজকে আপনি মাথা খাইলেন। পরের দিন বড় একটা মাছ কিনলে স্ত্রীকে বলো, ও রহিমার আম্মু আজকে মাথাটা তুমি খাও। দেখবেন আপনার স্ত্রী মাথাটা যদি জোর কইরা প্লেটে উঠায়াও দেন, অর্ধেক সে খাবে, বাকি অর্ধেক আপনারে ভেঙে দেবে। এইটাই স্বামী স্ত্রীর মুহাব্বত। সুবহানাল্লাহ। এই মুহাব্বত নাই বিদায় আজকে বাংলাদেশে পরকীয়া এবং ডিভোর্সের একটা সরাসরি তৈরি হয়েছে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে এই কনজুগাল লাইফ লিডে যত বেশি ভালোবাসা থাকবে, যত বেশি দয়া থাকবে, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্ত্রী আপনার প্রশান্তির জায়গা। স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দয়া, আল্লাহ আপনার জন্য রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে আপনি স্ত্রীর খাবারের ব্যাপারে খোঁজ নেবেন। কি করবেন? মাছ কিনলেন ছোট্ট একটা, কিন্তু আপনি খাইয়া পেলে 3 কেন, কিন্তু আপনার খাওয়ার পর আপনার বউ কি খাবে আপনার খোঁজই নেই। খোঁজ নিয়ে দেখেন সকিনার মা শুধু একটু ওই ঝোল ছিল আর একটা মরিচ তেলে ভাত খাইছে। আপনি স্বামী হিসাবে অযোগ্য, কারণ আপনি স্ত্রীর খবর নিতে পারেন না। ইসলাম বলে স্ত্রী এবং স্বামী দুইজন একত্রে খাবেন। সুবহানাল্লাহ পড়েন। পরিবার নীতির প্রথম আয়াত সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইজন থাকো, রগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, খবরদার তোমরা ওই গাছের নিকটবর্তী হবা না। ওই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর হুকুম অমান্য করে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন, ওই নিষিদ্ধ গাছের ফলও খেলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদেরকে নিষেধ করলাম, আমার কথা তোমরা মানতে পারো নাই, তোমাদেরকে আর জান্নাতে থাকার কোনো সুযোগ নাই, তোমরা দুনিয়াতে বের হয়ে যাও। আল্লাহর কয়টা হুকুম অমান্য করছে? সবাই বলেন না। আজকের কথাগুলো শুনে বুঝে তারপরে বাড়ি যান। হুকুম কয়টা? তা আল্লাহর একজন জলিলে কদর পয়গম্বর আল্লাহ এত মায়া করে বানাইলেন। আল্লাহ বানাইলেন কহত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। জিন জাতির ইবাদত আল্লাহর ভালো লাগে না, ফেরেশতাদের ইবাদত আল্লাহর ভালো লাগে না, আল্লাহর ভালো লাগে মানুষের ইবাদত। এই জন্য মায়া করে মমতা দিয়ে বানাইলেন আদমকে। আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম অমান্য করলেন, আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে আপনি এইবার চিন্তা করেন, আপনি ডেলি আল্লাহর কতগুলো হুকুম অমান্য করেন, তাহলে কি আমরা জান্নাত পাবো? কারণ আমাদের গুনার দিকে যদি তাকাই, আপনার গুনার খবর আপনার স্ত্রী জানলে আপনার সাথে সংসারই করতো না।
আপনার ছেলে জানলে আপনাকে বাবা বলতো না। আপনার মা যদি জানতো আপনার গুনাহের খবর, আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। গুনার কথা স্মরণ করেন, পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছেন আজকে যদি তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। একটা হুকুম অমান্য করে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 360 বছর বাবা আদম মা হাওয়া দুইজন মিলে চোখের পানি ফেলে ফেলে বিনায়া বিনায়া আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে বাবা মা দুইজনকে মাফ করে দিয়েছেন। ওই দিন আমাদের বাবা মা ডেকে ডেকে বলেছিল, আয় আল্লাহ তাআলা, তাহলে আমাদের বাবা ছিলেন কোথায়? জান্নাতে। সবাই বলেন না কোথায়? তাহলে বাবাই যদি জান্নাতি হয় তাহলে আমরা কি? আমরাও জান্নাতি। কিন্তু আল্লাহ একটা অপশন রেখে দিলেন, বান্দায় জীবন ভরে যত গুনাহ করেছে যদি ওই গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেয়। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি কবিরা গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ করার পরে বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় আর যদি বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আর কোনোদিন গুনাহ করব না, তোমার কাছে মাপ চাইলাম, শুধু এই কথা বলতে দেরি ওই বান্দার কবিরা এবং সগীরা পিছনে যা আছে আল্লাহ সব মাফ করে ওই বান্দার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। অনুদখিলাকুম জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। ওই জান্নাতে একবার প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন তাদের বের করবেন না। সুবহানাল্লাহ। আজকে আমরা বৃষ্টি স্নাত এই ডবল রহমতের দিনে আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহ থেকে মাপ চাই। বলুন, আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের শিরকি, বেদাতি, জানা অজানা, সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দাও, আর কোনোদিন কবিরা গুনাহ করব না। অন্তর থেকে যদি এই কথা আপনি বলে থাকেন, আমি আপনাকে একটা সিকিউরিটি দিচ্ছি আল্লাহর এই কোরআনের আয়াত থেকে, এই মুহূর্তে আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কিন্তু এরপরে যদি আবার বাটপাড়ি করি, কবিরা গুনাহ থেকে মাপ চাইলাম, আল্লাহ পিছনে যত নামাজ ছেড়ে দিয়েছে আর কোনোদিন করব না, যতদিন বেঁচে থাকবেন যদি কোনোদিন নামাজ ছেড়ে না দেন, আজকের তওবাটাই আপনার জন্য জান্নাতে যাবার সবচাইতে বড় ওসিলা। কিন্তু আমরা শুধু ভুলে যাই, আমরা কত তওবা করি, তওবা করে কত তওবা আমরা ভাঙ্গি। কিন্তু যদি আমরা তওবার মতো তওবা একবার করতে পারতাম, তাহলে আমাদের জন্য জান্নাতের বাজেট যিনি করে দিতেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে ওয়াসওয়াসা দিতে থাকলো শয়তান। আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কে? শয়তান। শয়তান গিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে বলল, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, তোমাদের কি ওই বৃক্ষের কথা আমি বলে দেব, যেই বৃক্ষের কাছে যদি তোমরা যেতে পারো তাহলে আল্লাহ কোনোদিন তোমাদের জান্নাত থেকে বের করবে না। আল্লাহ যে ওই গাছের কাছে যাইতে তোমাদেরকে নিষেধ করছে, কারণ হচ্ছে তোমরা যদি ওই গাছের কাছে যাও, ওই গাছের ফল খাও, তাহলে আল্লাহ কোনোদিন তোমাদের জান্নাত থেকে বের করবে না। এখন শয়তানের ওয়াসওয়াসা শুনে, শয়তানের ওয়াজ শোনার পরে হাওয়া আলাইহিস সালাম যখন গাছের কাছে গেলেন, ওই নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করলেন, আল্লাহ কি করলেন? জান্নাত থেকে আউট করে দিলেন, বের করে দিলেন। আজ দুনিয়াতে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ বেশি থাকে, কারণ মদ হারাম, এটা নিষিদ্ধ করেছে কে? শয়তান আইসা আপনার একটা ওয়াসওয়াসা দেয়, মদ খাবি না, তা খাবি কি? গাঞ্জা না খাইলে তো তোর জীবনটাই শেষ, হারাম না খাইলে আর কি খাইলি জীবনে?
সুদ না খাইলে তো মজাটাই পাইবি না। 100 টাকা দেওয়ার পরে 1 মাস পরে পাইয়া যাবে 120 টাকা, 1000 টাকা দেওয়ার পরে 1 মাস পরে পাইয়া যাবে 1200 টাকা। তার মানে নিষিদ্ধ জিনিসের প্রতি শয়তান বারে বারে শুধু মুমিনদেরকে ওয়াসওয়াসা দেয়, আর ওই শয়তানের প্ররোচনায় পড়ে কোনো মুমিন যদি সুদ খায়, ঘুষ খায়, ওই মুমিন বান্দার মুমিন থাকে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ার কারণে সে মুমিন থেকে খারেজ হয়ে সরাসরি শয়তানের দলে মুক্ত হয়ে যায়। আমাদের অবস্থাটা এমন, আমরা শয়তানের ওয়াসওয়াসা শুনি, শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, আমরা সেইটা মানতে মানতে আল্লাহরে ভুলে যাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম। কারণ শয়তান মানুষকে আল্লাহ থেকে ভুলাইয়া রাখে। আমাদেরকে আল্লাহ থেকে ভুলাই কে? শয়তান। এবার আসুন শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। যখনই শয়তান আপনাকে খুঁচাবে তখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। আমরা যখন কালেমা পড়ি ঈমান আনি। কালেমা পড়ে কি করি? ঈমান আনি। একজন একটু সুন্দর করে আমাকে কালিমা তৈয়বাটা শোনান তো, একজন মুসল্লি। হ্যাঁ, গুড, বলো। মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে। একবার বলুন না মারহাবা। না হয় নাই, জোরে বলেন না মারহাবা। বাচ্চাদেরকে এপ্রিশিয়েট করতেন নবী মুহাম্মদুর আল্লাহর নবী। ছোট্ট বাচ্চাদের মাথার উপরে যখন হাত বোলাইয়া দিতেন, ওই বাচ্চার মাথা দিয়ে জান্নাতের ফ্লেভার ছড়াতে থাকতো। এজন্য আমরা আতর নেই। আতর নেই হচ্ছে এই পাশে। কোথায়? এটা সুন্নাত না। এটা কি না? সুন্নাত হচ্ছে আতর নেবেন হাতে। কোথায়? হাতের তালুতে। একজন আপনাকে আতর দেবে, আপনি হাতের তালুতে নেওয়ার পর 2 হাত দিয়ে একটা দলা দেন, শরীরের মধ্যে একটু মাসে করেন। যত মানুষের সাথে মুসাফা করবেন, তত মানুষের হাতের মধ্যে আপনার এই সুগন্ধ যখন ছড়াইয়া যাবে, তখন এই সুন্নাতটা একজনের মাধ্যমে আরেকজনের ভিতরে ছড়াইয়া যায়। তার মানে সুন্নাত যেখানে আছে সেখানে আল্লাহর রহমত আছে। কিন্তু আমরা সুন্নাত নেই। এই আতর একজন দিচ্ছে এইভাবে। এক মুসল্লিকে একদিন বলছি, এক শ্রোতাকে, আতর আমি যত এইখানে দিতে যাই সেখানে হাত উল্টাই। হুজুর এখানে দেন। আমি কই এখানে নেওয়া সুন্নাত না হুজুর, এখানেই দেন। কারণ ওই ছোটবেলা থেকে এখানে নিতে নিতে একটা অভ্যাস হয়ে গেছে। তা আপনার আতর নেবেন কোথায়? সবাই বলেন না কোথায়? কিন্তু এমন আতর কিছু কিছু মুসল্লিরা ব্যবহার করে। আপনারা আলহামদুলিল্লাহ ধনাঢ্য মানুষ, আপনাদের অনেক দামি পারফিউম আছে, অনেক কাস্টমাইজ করা আতর আছে, আলহামদুলিল্লাহ, সেটা ভালো। কিন্তু এমন কিছু কিছু মুসল্লিরা আতর ব্যবহার করে, ওই আতরের সুগন্ধের জায়গায় আরো দুর্গন্ধ তৈরি হয়। আপনি সফটনেস, একেবারে ফ্লেভার এমন হবে অন্যের ক্ষতি যাতে না করে। কিছু ভাইয়েরা বডি স্প্রে ব্যবহার করে, এর ঘ্রাণটা এত তীব্র, সিএনজির মধ্যে বাকি আরো 2 জন বইয়া আছে, একজন দেখেন নাকের মধ্যে হাত দেয়। তার মানে আপনি ফ্লেভার ব্যবহার করার কারণে আরেকজন কিন্তু কষ্ট পাচ্ছে। এই জন্য আপনি যেই ফ্লেভারটাই ব্যবহার করবেন, এইটা যেন একটা সামঞ্জস্যপূর্ণ ফ্লেভার হয়, অন্যের যেন কোনো ক্ষতি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এখন আতর একটা কিনছেন 20 টাকা দিয়ে, মনে করেন যে মরা মানুষের আতর, এই যে কিনে শরীরের মধ্যে মাইককে মসজিদে আইছেন, কারণ আপনার কাছে কেউ বসতেই চায় না। তার মানে আপনি তো আতর সুগন্ধি ব্যবহার করে মসজিদে না আইয়া আপনি মনে মসজিদে আসার পরে আরো 3 জনের ক্ষতি করলেন। আচ্ছা বলেন, যদি 20 টাকা 30 টাকার কম দামি আতর ব্যবহার করে মসজিদে আইয়া আরেকজন পাশে বসতে না পারে, তাহলে বিড়ি সিগারেটের মতো এত দুর্গন্ধযুক্ত খাবার যেটা বাথরুমে বইয়া খাওয়া যায়, ওই খাবারটা খাওয়ার পরে মসজিদের মধ্যে আইয়া কেউ যদি মুসল্লিদের কাছে বসে, তাহলে আরেক মুসল্লির কষ্ট আছে না নাই? এই যে আপনি কষ্ট দিলেন আরেকজনকে, খবরদার এই কাজগুলো করবেন না। আপনি যখনই মসজিদে আসবেন, সুন্দর করে ওযু করবেন, মেসওয়াক করবেন, বিরশ করবেন। যদি বিড়ি সিগারেট কেউ খান, তাহলে একটা এলাচ মুখের মধ্যে দেন। শরীরের মধ্যে একটু আতর ব্যবহার করেন, বডি স্প্রে ব্যবহার করেন, কারণ আপনার কারণে যেন অন্য কোনো মুসল্লির নামাজে বিঘ্ন না ঘটে। কারণ যারা বিড়ি সিগারেট খায়, আমার কথা ভিন্ন দিকে কেউ নিবেন না, আমি আপনার বন্ধু। আমাদের মসজিদে একটা ভিন্ন আয়োজন থাকবে, ঠিক এই জায়গায় একটা হোয়াইট বোর্ড থাকবে, যেমন যাকাতের নেশাব,
এই সমীকরণগুলো যদি মানুষকে লিখে লিখে বোঝানো যায় তাহলে মানুষ এই বিষয়গুলো খুব দারুণ বোঝে। ঠিক এখানে একটা হোয়াইট বোর্ড থাকবে জাকাতের নেশাব অন্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো লিখলে পারে শ্রোতারা ভালো বুঝবে, ঠিক হোয়াইট বোর্ডে ওই বিষয়গুলো লিখে লিখে বোঝানো যায়। এটা আপনাদের কাছে নতুন মনে হলে আসলে আপডেট হওয়া দরকার। এই যে এখন আমি যে কথাটি বললাম, একজন মানুষ যদি একদিনে 50 টাকা সিগারেট খায়, কত টাকা? আপনারা রাগ করতেছেন? বলে হুজুর সিগারেটের কথা কওয়ার দরকার, যারা খায় আমি তাদের নাম ধরে তারা বলতেছি, বরং যারা খান তারা আজকে সচেতন হয়ে যান। সিগারেটের খোলের উপরে কি লেখা আছে? ক্যান্সারের কারণ। আচ্ছা, ক্যান্সার হইলে কয় লাখ টাকা লাগে রে সারাইতে? আনলিমিটেড। আচ্ছা, 1 কোটি টাকা দিয়েও যে ক্যান্সারের রোগী ভালো হইবে এই সিকিউরিটি কেউ দিতে পারবেন? এই যে মরহুম আল্লামা বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম, তার চিকিৎসার জন্য ভেলোরে 40 লক্ষ টাকা খরচ করছে, এখন আবার 1 কোটি টাকা খরচ করে তাদের চীনে চিকিৎসা করাচ্ছে। এরপরে যে ভালো হইবে সেই সিকিউরিটি কেউ দিতে পারে না। কিন্তু আপনি ধূমপান করার কারণে একদিকে যেমন আপনার শরীর দিয়ে দুর্গন্ধ হচ্ছে, আপনার ভিতরটা তেমন কালো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে। আপনি নিজে বুঝে শুনে ক্যান্সারটা গালের মধ্যে নেন কেন? তার মানে আপনি শিক্ষিত হইলেও এই ব্যাপার আপনি শিক্ষার এক দ্বার প্রান্তে পৌঁছাতে পারেন নাই। যদি পৌঁছাতেন তাহলে আজকের থেকে তওবা করে ধূমপান থেকে ফিরে আসতেন, ঠিক কিনা কন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাজানেরা, আমি পায়ে হাত দিয়ে আপনাদেরকে বলে যাই, একদিন যদি কেউ 150 টাকার সিগারেট খায়, 1 মাসে কত টাকা? 1500 টাকা। 1 বছরে 18,000। 10 বছর যদি কেউ সিগারেট খায় তাহলে 18,000 10 দিয়ে গুণ দেন, 1,80,000 টাকা। কত টাকা? আপনি 1,80,000 টাকা শুধু সিগারেট খায় উড়াইয়া দিলেন। আপনার সন্তান যদি আপনার হাতটা পাইরে ধরে কয়, আব্বা এই 1,80,000 টাকা অপচয় করছেন কে? কথা কন, আপনি 1,80,000 খাইছেন, আমি 3,36,000 খাবো, ঠেকাই দিবেন। কত বাবা আছে সন্তানের হাতে, আমি আশ্চর্য হয়ে যাই। কত বাবা আছে 20 টাকার একটা নোট দিয়ে সন্তান দেখো ওই কালাম মিয়ার দোকান থেকে 2টা সিগারেট নিয়ে। আমার তো মনে চায় যে ওই সন্তানকে কিছু বলার আগে পায়ের জুতা খুইটার বাবারে যদি পিটাইতে পারতাম তাহলে সমাজটা সভ্য সমাজে পরিণত হতো, ঠিক কিনা কন? 10 বছর 12 বছরের বাচ্চার হাতে আপনি একটা সিগারেট তুলে দিচ্ছেন কেন? আমি কালাম ভাইয়ের নাম বললাম মানে আপনাদের এলাকায় হয় বিষয়টি এমন না, আমি সার্বজনীন কথা বললাম। আবার মনে করেন না যে আপনাদের এলাকার মানুষ এই কাম করে। আজকের থেকে একটু সচেতন হন বাজান। আমি আপনাকে বলে যাই, আমি আবেগ অনুভূতি আর ভালোবাসার স্বর আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, যদি কেউ সিগারেট ছেড়ে দিতে পারে, ধূমপান ছেড়ে দিতে পারেন, রাসূলুল্লাহ সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যেই সওয়াব, আপনি আজকে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন নফসের সাথে শয়তানকে পরাস্ত করতে পারেন, আপনি যুদ্ধের কাতারে শামিল হইলে যেই সওয়াব পাবেন আপনার আমল নামে আল্লাহ সেই সওয়াব দিয়ে দেন। কারণ এইটা নফসের সাথে বড় জিহাদ। নফসের সাথে কি? ওই যে বললাম শয়তান নিষিদ্ধ জিনিসের প্রতি শুধু আমাদেরকে অসহসা দেয়, আর মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি কৌতূহল বেশি। মদ এইটা দেখতে কেমন রে, শয়তান অসহসা দেয়, খাবি না তা কি খাবি, একটু লাল পানি তো খাবি, কত মজো খাও, কত কোক খাও, কত এরপরে স্পিড খাও, 7 আপ খাও, ওই পানি আর এই পানি তো কাছাকাছি, একটু খাইয়া দেখো না কেমন লাগে। খবরদার, মদ হারাম করছেন কে? সব ধরনের মাদক হারাম। সব ধরনের মাদক কি হারাম? সব ধরনের নেশা জাতীয় দ্রব্য আল্লাহ রাসূল হারাম করে দিয়েছে। আজকের থেকে আমরা এ ধরনের গর্হিত পাপ, অন্যায় এবং যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি, হুমকির সম্মুখীন হতে পারি, এরকম নেশা আজকের থেকে ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমার কথায় আপনি রাগ করেন আর যা করেন, কিন্তু আমি আপনার বিশ্বস্ত বন্ধু, এটা আপনি মাথায় নেন। আপনারা চলে যাচ্ছেন রেল লাইনের পথ ধরে, হঠাৎ করে রেল আসতেছে, আপনি অন্ধ মানুষ, পাশে দাঁড়িয়ে আছি আমি, এখন আমি চোখওয়ালা মানুষ, আমার দায়িত্ব কি? সবাই বলেন না কি? রেল লাইন থেকে সরাই। এখন আমি যদি আপনাকে পাজা করে রেল লাইন থেকে সরাতে যাই তাহলে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কিন্তু এই জন্য কি আমি চেষ্টা করব না? অবশ্যই চেষ্টা করব। পাশে আছে একটা বাস, কি একটা বাস, এই বাস দিয়ে মনে করেন নজরুল ভাই বা আরেকজন মজ্জিন সাহেব, মনে করেন মজ্জিন সাহেব আছে একেবারে আমাদের রেল লাইনের উপর, উনি চোখে দেখে না, অন্ধ মানুষ। এখন উনাকে যদি পাজা করে সরাইতে যাই তাহলে উনিও মরবে, আমিও মরবো। সবার তো জীবনের মায়া আছে, তাই না? বাসটা নিয়ে আমি মজ্জিন সাহেবকে এত জোরে একটা ধাক্কা দিলাম,
মুয়াজ্জিন সাহেব ছুটে ওই পাশে গিয়ে পড়ে গেলেন, ট্রেন চলে গেল। কিন্তু রেল লাইনের পাশ দিয়ে যে পাথর থাকে, অনেক ঘাস থাকে, কাঁটাযুক্ত আবর্জনা ময়লা থাকে, সেখানে পইরা তার এখানে একটু হাঁটু চুললে গেল, কপালটা চুললে গেছে, মনে করেন এই জায়গায় একটু ব্যথা পাইছে। উঠার পর ওই বাসটা নিয়ে আমার কয়, হুজুর আপনার কে সাহস দিছে আমার ধাক্কা দেওয়া? আপনার জন্য আমার হাঁটু চুলে গেল, কপাল চুলে গেল, আমার মাথাটায় ব্যথা পাইছি, বুকের মধ্যে ধরপড় করে। আচ্ছা বলেন, এই কথা বলা কি মুয়াজ্জিন সাহেবের উচিত? কেন উচিত না? কারণ আমি ওনার জীবন বাঁচিয়েছি। কি করছি? জীবন বাঁচিয়েছি। আজকে বিড়ির ব্যাপারে, সিগারেটের ব্যাপারে একটু শক্তভাবে কথা বলার মানে হচ্ছে আপনার জীবনটা ধাক্কা দিয়ে বাঁচাইয়া দেওয়া। তার মানে আপনি যদি ধাক্কা না দিতেন, আপনি ট্রেনের নিচে পড়ে মরে যাইতেন, আর আপনারা ধাক্কা দেওয়ার কারণে বেঁচে গেলেন। আজকের বক্তব্য শুনে আপনি বিড়ি সিগারেট যদি ছাড়তে পারেন, তাহলে আপনি জীবনে বেঁচে গেলেন। ছেড়ে দেন, নিজের সংসার অপচয় সন্তানরাও পছন্দ করে না। বাবা, আপনি বাবা, আপনার আদরের সন্তান, আপনার নাতি ভাই কত চমৎকার ভাব আপনাকে জড়াইয়া ধরতে চায়, আপনার কপালে চুমা দিতে চায়। এক নাতি একদিন বলতেছে, দাদু তোমার কি গালের মধ্যে চুমা দেবো? তুমি গালের কাছে গেলে সিগারেটের গন্ধ পাওয়া যায়। খবরদার, এটা ছেড়ে দেন। আমি আপনাদেরকে বলে যাই, পায়ে হাত দিয়ে, আমার কথা কেউ নেগেটিভ নিয়েন। আমি কি আপনাদের শত্রু না বন্ধু? যদি বন্ধু হয়ে থাকি, যদি আপনারা আলেম হিসাবে আমাকে ভালোবাসেন এবং মহব্বত করেন, আজকের বক্তব্যের পরে একজন ভাইও যদি এই গর্হিত অন্যায় ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে হয়তো আপনার জন্য এটাই নাজাতের সবচেয়ে বড় মাধ্যম হতে পারে। ঠিক কিনা কর? আমরা যারা অন্যায় করি, পাপ করি, আল্লাহ যেন পাপ থেকে আমাদেরকে হেফাজতে থাকবার সুযোগ করে দেন, পড়ুন আমিন। আমি যেখানে কথা বলতেছিলাম, আমাদের ঈমান আছে, আমাদের কি আছে? আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ছোট্ট একটা বাচ্চা, আমাদের ভাইজান কালিমা তৈয়্যিবা আমাদেরকে শুনিয়েছে। আমি বলেছিলাম মুসল্লিদের মধ্য থেকে একজন, যারা একটু অ্যাডাল্ট আছেন, যারা একটু বড় আছেন, যাদের উপরে শরীয়তের বিধান আছে, এমন একজন মানুষ আমাকে কালিমা তৈয়্যিবাটা একটু শোনান তো, সাহস করে একজন। হ্যাঁ বলেন, লজ্জা নাই, লজ্জা নাই। জি, মাশাআল্লাহ। সবাই একবার বলেন না মারহাবা। নবীর নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ বেটা দুইজন একসাথে পাল্লা দেওয়া শুরু করছে। বাপে চিন্তা করছে সন্তানে কালেমা তৈয়্যিবা শুনাইছে, বাবা না শুনাইলে কেমন হয়। এই জন্য বাবা সাহস করে বলছে আমিও শুনাইয়া দিই। যাদের সন্তান আছে 7 বছর বয়স, কত বছর? ন্যূনতম 7 বছরের বাচ্চাকে হাতে ধরে আপনি মসজিদে আনবেন। কোথায় আনবেন? মসজিদে আনবেন। বাচ্চারা যদি মসজিদে দৌড়াদৌড়ি করে, তারা ধমক দিবেন না। কি করবেন না? এই আপনাদের মনোযোগ আছে ভাইয়েরা? কি করবেন না? ধমক দেবেন না। কারণ এই বাচ্চাগুলো আগামী দিনের মুসল্লি। আজকে হয়তো হাজী জাকির সাহেব মারা যাবেন, আমাদের হাজী নাজিম সাহেব মারা যাবেন, হয়তো আমাদের আব্দুল বারেক সাহেব মারা যাবেন। ওই দিন কিন্তু দেখা যাবে এই যে ছোট্ট ছোট্ট আরহাম, এই যে ফাইজান, এরকম যারা আরাজ, এরা যারা আছে, এরা কিন্তু একদিন এই মসজিদের নেতৃত্বে জায়গাতে আসবে। তার মানে এই বাচ্চাদেরকে যদি আজকে আপনি ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেন, তার মানে ও চিন্তা করবে যে মসজিদে গেলে ধমক খাইতে হয়, তোর মসজিদেই যাব না। এই কনসেপ্ট যেন ওর মাথার মধ্যে না ঢোকে। এদিকে খেয়াল রেখে বাচ্চাদেরকে আদর, স্নেহ আর ভালোবাসা দিতে হবে। মসজিদে বাচ্চা আসলে তাদের ধমকানো যাবে? ধমকানো যাবে? কিন্তু যারা ধমকান তারা সচেতন হয়ে যান, সাবধান হন, এই কাজগুলো করবেন। এটা গর্হিত অন্যায়। এটা কি গর্হিত অন্যায়? যাদের বাচ্চা আছে 7 বছর, ছেলে বাচ্চা, তারা সাথে করে মসজিদে আনবেন। কিন্তু একান্তই যারা বাচ্চাগুলো একেবারে ছোট, যারা এখন কিছু বোঝে না, এদেরকে আপনারা স্কিপ করার চেষ্টা করবেন বাড়িতে রেখে, কিংবা বাড়িতে নফল নামাজের সময় নামাজের তালিম দিবেন। ন্যূনতম 7 বছর যাদের বয়স, তাদেরকে মসজিদে আনবেন। তাহলে দেখা যাবে 7 থেকে 10, এই 3 বছর আপনার সাথে আপনার সন্তানটা পূর্ণাঙ্গ নামাজ শিখে যাবে। যখন ওর বয়স 10 হবে, ওই দিন থেকে ও আর কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। এই জন্য 7 বছরের বাচ্চা যাদের আছে, এদেরকে সাথে মসজিদে আনার দরকার আছে না নাই? আব্দুর রহিম সাহেব তার 7 বছরের বাচ্চাকে মসজিদে আনলো, কিন্তু আব্দুল জব্বার সাহেব একটা ধমক মাইরা দিল, তো নামাজের বয়স হয়েছে। কি এই কথা বলা যাবে? খবরদার, এই কথা বলবেন না। কারণ এই বাচ্চার অন্তরের মধ্যে রেখাপাত করে এই বাচ্চা পরবর্তীতে এসে মসজিদেই আর আসবে না। এজন্য আসুন আমরা ধারাবাহিকভাবে যে কথা বলতেছিলাম, কালিমার মাধ্যমে আমরা ঈমান গ্রহণ করি। কি করি?
একবার সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একবার দুরূদ বললে রহমত কয়বার? 10 বার। সবাই বলেন না কয়বার? তাহলে নবীর নাম শুনলে বলতে হয় কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ঈমানদার। মানুষ ঈমানদার হবার পর দুই কারণে তারা জাহান্নামী হবে। কয় কারণে? আপনার ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু এরপরও দুইটা কারণ যদি, দুইটা কাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জাহান্নামী। আপনি কি? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা সূরার নাম সূরাতুল মাউনের ভিতরে চমৎকার করে জানায়া দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এ দুনিয়াতে যারা ইয়াতিমদেরকে ঘাড় ধাক্কা দেয়, ইয়াতিমদেরকে কি করে? আপনার ভাতিজা 12 বছর বয়স, ভাইটা মারা গিয়েছে, ভাতিজির বয়স 9 বছর, সুকৌশলে তার জমিটা হাতায়া নিলেন, মানে ঘাড় ধাক্কা দেওয়া। কি করা? এ কথা বলছেন না কেন? কি করা? এরকম মানুষ সমাজে আছে না নাই? কাগজপত্র ভালো বোঝে আর একজন কিছু বোঝে না, সুকৌশলে মনে করেন যে তার কাছ থেকে কেমনে জন নিয়ে ফেলাইছে। এইটা ওই মানুষটা দুর্বল, এই জন্য তার ঘাড়ে ধাক্কা দেওয়া। এই কাজ যদি আপনি করেন আর আপনি যদি নামাজও পড়েন, হজও করেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে যাবেন না। অন্যায়ভাবে কারো জমি যদি আপনি ভোগ করেন, দখল করেন, আজকে যদি আপনি ফেরত না দিতে পারেন, আপনার হাজিগিরি, আপনার বক্তাগিরি, আপনার হুজুরগিরির কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে না, থাকবে না, থাকবে না। তওবা করেন, ফিরে আসেন। অন্যের সম্পদ যদি কেউ বিন্দু মাত্র খায়, আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না যতক্ষণ যাত্রা খাইছেন সে যদি মাফ না করে। খুব দারুণ করে আমার ভাইয়েরা কথা বোঝেন। ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইয়াতিমকে ধাক্কা দেওয়ার কারণে আপনি জান্নাতে যাবেন না। আর দ্বিতীয় হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর এই দুনিয়ার ভিতরে যারা মিসকিনকে খাবার দেয় না, মিসকিনকে কি দেয় না? খাবার দেয় না, আপনার উপরে ডিপেন্ডেন্ট যারা। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনার কাছে এসে হাত বাড়িয়ে দিয়েছে, বাবার আল্লাহর রাস্তে কিছু খয়রাত দাও, কই তোমাকে জ্বালায় আর বাসারি কায়দা নেই, কত দেব? এরকম লোক আছে না নাই? কই তোমাদের জ্বালায় আর বাসারি কায়দা নেই, কত দেব? কিন্তু ও তো আপনারটা নিচ্ছে না, ওরটাই ও নিচ্ছে। কারণ ধনীদের সম্পদে গরিবের হক আছে না নাই? এই যে যাকাতের টাকা, আপনার 100 টাকায় 2.5 টাকা গরিবের হক আছে। কি আছে? শরীয়তের বিধান আপনি যদি না দেন তো ও আপনার ঘাড়ে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু আপনার যাকাত আইছে 9 লাখ টাকা, আপনি 3.5 লাখ টাকা দেওয়ার পরে, কারণ 22 লক্ষ টাকা দিছে, আর কত দেবেন? কি আছে না নাই? খবরদার, যদি যাকাত আপনি যথাযথভাবে না দেন আপনার সম্পদ পবিত্র হবে না। সম্পদ পবিত্রের অনন্য মাধ্যমের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ। এই যাকাত প্রথা যদি চালু হয়ে যেত বাইতুল আমানে, বিশ্বাস করেন 10 বছর পরে বাইতুল আমানে যাকাত নেওয়ার মানুষ থাকতো না। আগামী বছর ধনাঢ্য যারা আছেন একটা উদ্যোগ নেন, আপনার যাকাত আছে 5 লাখ টাকা, 4 লাখ টাকা আপনি আপনার আপনজনদের মাঝে দিয়ে দেন। আর একটা ফান্ড তৈরি করেন, যেমন হাজী জাকির সাহেব এই ফান্ডে 2 লাখ টাকা, মনে করেন হাজী নাজিমউদ্দিন সাহেব 50,000 টাকা, আমাদের হাজী ইসরাফিল সাহেব 1 লাখ টাকা, আমাদের ইমরাজ সাহেব 50,000, আমাদের ইসলাম সাহেব 50,000, এই যে আমাদের হাজী ইউসুফ সাহেব 1 লাখ। মানে আপনাদের যাদের যাকাত আছে, মনে করেন এই টাকাটা আপনারা বাইতুল আমান পঞ্চায়েতবাসী এক জায়গায় করেন। আপনার 5 লাখ যাকাত, 4 লাখ ব্যক্তিগতভাবে দেন, 1 লাখ এখানে দিয়ে একটা ফান্ড তৈরি করেন। এই বাইতুল আমান পঞ্চায়েতভুক্ত সবচাইতে নিঃস্ব ব্যক্তিকে কাজ করতে পারে না, অন্যের কাছে হাত বাড়ায়, আপনি তার ছোট্ট একটা চায়ের দোকান করে দেন, সর্বোচ্চ লাগবে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকার একটা চায়ের দোকানে প্রত্যেক দিন সে ইনকাম করবে 500 টাকা। আজকে যে ব্যক্তি 500 করে ইনকাম করবে, পরের বছরে তার যাকাতের 1000 টাকা দিতে গেলে বলবেন যে আপনারা গত বছর যে দোকানটা কইরা দিয়েছেন এইটাতেই আমি স্বাবলম্বী, আমার যাকাত লাগবে না, আমার যেই ভাইয়ের প্রয়োজন তারে দিয়ে দেন। তার মানে একটা পঞ্চায়েত ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য আল্লাহর বিধানের বিকল্প আর কিছু আছে? আব্দুল জলিল মিয়া চলতে পারে না, 3টা মেয়ে বিয়ে দিয়েছে, বুড়ার বুড়ি 2 জন, কেমন করে চলবে? কিন্তু
আব্দুল জলিল মিয়া শরীরের মধ্যে শক্তি আছে, 70,000 টাকা দিয়ে তারা একটা অটো রিক্সা কিনে দেন, তদারকি করেন। ওই ব্যক্তি অটো রিক্সা চালায়া সংসার চালাবে, কোনোদিন আপনার কাছে জাকাতের জন্য ফিতরার জন্য হাত বাড়াবে না। বাইতুল আমান পাশে যদি এরকম একটা উদ্যোগ আগামী রমজানে আপনারা নিতে পারেন, আমি বলে গেলাম, কতদিন আমি থাকি আল্লাহ ভালো জানে, কিন্তু কোনো একদিন পৃথিবীর যে প্রান্তেই থাকি এই কাজ যদি করতে পারেন, আগামী 10 বছর পরে এই বাইতুল আমান পঞ্চায়েত ব্যবস্থায় জাকাতের টাকা নেওয়ার মতো একজন ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না। আপনাদের এই পঞ্চায়েত ব্যবস্থা, আপনারা যে এলিট পার্সন মানুষ যারা আছেন, আপনাদের ন্যূনতম জাকাত আসে, আমার মনে হয় যে সবার টাকা যদি এক জায়গায় যোগ করা হয়, ন্যূনতম এই জনপদ জাকাতের টাকা আসে প্রায় 1 কোটির কাছাকাছি। খোঁজ নিয়ে দেখেন, কারো 20,000, কারো 1 লাখ, কারো 5 লাখ, কারো 7 লাখ, সব টাকাগুলো যোগ করেন। মনে করেন আমাদের হাজী সাহেবের জাকাতের টাকা 2 লাখ, মনে করেন যে আমাদের নজরুল ভাইয়ের 2 লাখ, আমি এক্সাম্পল দিচ্ছি, আমাদের ইমরাজ ভাইয়ের 5 লাখ। এই যতগুলো মানুষ স্বাবলম্বী তাদের জাকাতগুলো হিসাব করলে মোটামুটি 1 কোটির কাছাকাছি আপনাদের এই জনপদ জাকাতের টাকাই আসে। কারণ এই বাজারে সাংসারিক খরচ বাদ দিয়ে 1 লাখ টাকাও যদি কারো কাছে থাকে, তার উপরে জাকাত খরচ, তার উপরে জাকাত কি। এখন আপনি চিন্তা করলেন যে কি আর করব, টাকা আছে মাত্র 1.5 কোটি, এখন জাকাত আসার আগে আপনি 1.5 কোটি টাকার জমি একটা কিনে ফেলাইলেন। এরপরে কোন হুজুর সেই কথা, কারণ আমার জমি আছে 5টা, আর একটা কিনে ফেলছে, আমার কাছে টাকা বলতে কিছুই নেই, আমি জাকাতটা দেবো কেমন? আপনার তো জমি 10টা লাগে না, আপনার একটা হইলেই দেয় না। বাকি ব্যবসার জন্য আপনি যেইটাকে ইনভেস্টমেন্ট করছেন ওইটার জাকাত আপনাকে অবশ্যই দিতে হবে। কেউ কেউ চিন্তা করে যে কি আর করবো, কয় হুজুর বাড়ি একটা কিনে ফেলাইছি, কয় কিনে কি করছেন, কয় ভাড়া দিছে। তার মানে আপনি যে পলিসি করেন এটা আল্লাহ বোঝে না, আল্লাহ বোঝে। এই জন্য আমি বাইতুল আমানবাসীদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা দিনের ব্যাপারে, ধনের ব্যাপারে অনেক বেশি ভালোবাসাময় এবং দয়াময়। আগামী বছরগুলো থেকে বাইতুল আমান পঞ্চায়েত ব্যবস্থায় দুস্থ মানুষ, অসহায় মানুষ, তারাও যাতে স্বাবলম্বী হতে পারে, এই জন্য দায়িত্বশীল যারা আছেন তাদেরকে একটু উদ্যোগ নিতে হবে। এমন একটা উদ্যোগ যদি নিতে পারেন, নেক্সট জেনারেশন যারা আসবে তারাও ভালো কাজের সাথে সামিল হবে। আপনি কবরে বসে বসে সদকায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তার মানে ঈমান থাকার পরেও কেউ যদি ইয়াতিমকে ঘাড় ধাক্কা দেয়, ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি কি? এরপরে মিসকিনকে যেই ব্যক্তি খাবার দেয় না, ওই ব্যক্তিও কি? তাহলে আজকের থেকে আমরা ইয়াতিমকে ঘাড় ধাক্কা দেব না, আমরা মিসকিনকে খাবার দেওয়া বন্ধ করে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা দাও নাই। ধনীরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, আল্লাহ তাআলা তুমি অসুস্থ ছিলে আর তোমাকে আমরা সেবা করব না, এইটা কোনো কথা? আমার সামনে যদি তুমি অসুস্থ হয়ে থাকতে, তোমার মাথার মধ্যে পানি দিতাম, শরীরের মধ্যে একটু মেসেজ করতাম, আয় আল্লাহ তাআলা তোমার অনেক খেদমত দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর বাড়ির পাশে আব্দুর রহিম মিয়া অসুস্থ অবস্থায় পড়েছিল, 3 মাস পর্যন্ত টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে নাই। ওই আব্দুর রহিমরা যদি একটু সেবা করতি, ডাক্তারের কাছে নিয়ে যেতি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে গত জুমার দিন আমাদের এই এলাকাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ছোলা বুট বিক্রি করে আমাদের মনির ভাই, আপনারা তার অসুস্থতায় 3000 টাকা অনুদান দিয়েছেন। তার মানে এই তারে চিকিৎসা করা মানে এইটা আল্লাহরে সন্তুষ্ট করা। এখন আপনার বাড়ির পাশে ফাতেমার মা অসুস্থ, এখন তার 1 পাতা নাপা দরকার, 1 পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দরকার, আপনি ধনাঢ্য মানুষ জীবনেও খবর নিলেন না, তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন সেই চিন্তা করেন। বাড়ির পাশে গরিব মানুষ, আপনি গরুর গোশ রান্না করেন, কেন ওইখানে আপনি আধা কেজি আলু যদি দিয়ে দেন, একটু জল বেশি রেখে 2 টুকরা আলু আর 2 টুকরা গোশ ওই আব্দুর রহিমের ছেলেকে দিয়ে দিলে আপনার কমে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছে, যখন তুমি বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করবা, তখন ঝোলটা একটু বাড়াইয়া দিবা, 1 টুকরা আলু আর একটু জল দিয়ে তোমার পাশের বাড়ির যারা আছে অসহায় মানুষ তাদেরকে দিয়ে দেওয়া মানে আল্লাহ সরাসরি খুশি হয়ে যাওয়া। এখন তো দেওয়াদেয়ীর প্রচলন নাই। আগে একটা বড় মাছ রান্না করলো, পাশের বাড়ির চাচি মিয়াকে দিত, চাচা মিয়াকে দিত, মুরব্বীকে দিত। আর এখন ঘরের মধ্যে বৈশা ভাতিজা অনেক দামি দামি খাবার খায়, আর চাচা মিয়া পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে সাহারি খায়। ভাতিজা খবরে নেয় না, আবার ভাতিজা গরিব, চাচা ধনী, চাচাও ভাতিজার খবর নেয় না। এরকম চাচা ভাতিজা আছে না নাই? ও চাচা ও ভাতিজারা একটু সাবধান হন।
যারা বড় হয়েছেন তারা স্যাক্রিফাইস করবেন। কি করবেন? স্যাক্রিফাইস করবেন। আমার ছোট ভাই হয়তো আমার প্রতি রাগ করতে পারেন, কিন্তু আমি যদি ওর হাতটা ধইরা বলি তুই রাগ করো কেন, তুই আমার অনেক আদরের ছোট্ট ভাই, তোর অনেক মায়া করি, ছোটবেলায় তোরে কোলে কইরা বড় করছি, তাহলে আমি বড়, আমি যদি ওর হাত ধরি ও হাত ছাড়তে পারবে? কথা বলছেন না কেন? ছাড়তে পারবে? আবার ছোটরাও যদি একটু বিনয়ী হয়, আমার চাচা মিয়া একটু হোক তার সাথে মনোমালিন্য, তাতে কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা মিয়া, আপনি তো আমার বাবার মতো, আমার বাড়িতে আজকে একটু গোশ রান্না হয়েছে, দুই চাচা ভাতিজে একসাথে বইসা খাবো। যদি এরকম মন মানসিকতা থাকে, আমার মনে হয় ভাই ভাইয়ের মতো দ্বন্দ্ব, চাচা ভাতিজার মতো দ্বন্দ্ব চিরতরে নিরসন হয়ে যেত। ঠিক কিরকম? আজকে একটা তওবা করে যান, একটা তওবা করে যান যে আপনি আপনার চাচার সাথে কথা বলেন না। আমি আলেম মানুষ, আমি আপনার জন্য দোয়া করব। আপনি ভাতিজা, আপনি চাচাকে যদি একবার চাচা বলে ডাকতে পারেন, আপনি চাচা আপনি ভাতিজাকে যদি কোনো আদাওয়াতি থাকে যদি বুকের সাথে জড়াইয়া নিতে পারেন, তাহলে ওই মুহূর্তে আল্লাহর রহমত সবচাইতে বেশি নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। দুইজন কথা বলে না, এই দুইজনকে যদি মিল করে দেওয়া যায়, তাহলে ওই দুইজনের উপরে যেমন রহমত হয়, ওই মজলিসের উপর আল্লাহর রহমত হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বড়রা কি হবেন? শেষ কথা আজকের জুমার, বাকি কথার দিকে যেতে পারলাম না। বড়রা কি করবেন? স্যাক্রিফাইস করবেন, ছাড় দিবেন। বড়রা কি করবেন? আর ছোটরা যারা আছেন তারা বড়দেরকে সম্মান করবেন। কি করবেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, পড়ুন আমিন। বৃষ্টি স্নাত এ দিনে আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে মঞ্জুর করে নেন, পড়ুন আমিন। আমরা সর্বশেষ আপনাদের থেকে আর 2-3 মিনিট সময় নিয়েই আজকের মতো আমরা বিদায় নিব। আমাদের গীবতের যে প্রধান ক্ষতি ছিল 3টি। কয়টি? সবাই বলেন না কয়টি? 3টি। একটা ক্ষতি দুনিয়াতে, একটা ক্ষতি কোথায়? দুনিয়াতে। আপনি যদি কারো গীবত করেন, আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, এবারত বলার সুযোগ নেই, আমি সহজে কথাগুলো বলে গেলাম। দুনিয়াতে কেউ যদি কারো নামে গীবত করেন, তাহলে এই দুনিয়াতে আপনি অপমানিত হয়ে মারা যাবেন, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই কথা বলছে রসুল। তার মানে গীবত করলে দুনিয়াতে অপমানিত হতে হয়। আজকের থেকে গীবত করবেন না ছাড়বেন? দ্বিতীয় হচ্ছে, যারা গীবত করবে তারা পরকালে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, মরার পরে বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত তামার নখ দিয়ে সে তার মুখমণ্ডল এরকম খামচাইতে থাকবে। কি করবে? শুধু খামচাইতে থাকবে। রসুল গেলেন মেরাজে, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ওরা এরকম করে খামচাচ্ছে কেন নিজের শরীর? জিবরিল আলাইহিস সালাম বলল, ওরা দুনিয়াতে ভাইয়ের গোশত খেয়েছে। কি খেয়েছে? ভাইয়ের গোশত খেয়েছে। ভাইয়ের গোশত খাওয়া মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? আপনারা কেউ আছেন? বাইতুল আমানবাসী নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাবেন, এরকম একজনও কে আছেন? তাহলে একটা আওয়াজ দেন যে না। কেউ আছেন? যদি কেউ না থাকেন, তাহলে গীবত করা আর নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান অপরাধ। তাহলে আজকের থেকে গীবত করা যাবে? তাহলে গীবত করা আর আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া কি? আর তৃতীয় অপরাধ শাস্তি হবে দুনিয়াতে যেই শাস্তি হয়েছে এবং মরার পর থেকে হিসাব শুরুর আগ পর্যন্ত যেই শাস্তি হয়েছে, তার দুইটাই জাহান্নামে সে ভোগ করবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে গীবতের সবচাইতে বড় শাস্তি কয়টা? একটা দুনিয়াতে, একটা পরকালে, আর একটা হচ্ছে আপনার উভয় শাস্তি হবে যখন আপনি জাহান্নামে থাকবেন সেই সময়ে। তার মানে আমাদের গীবত থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা তওবা করে যাই, বলেন আর জীবনে কোনোদিন গীবত করব না, আপন মৃত ভাইয়ের গোশত খাবো না, গোশত খাবো না, গোশত খাবো না। আল্লাহ গীবত থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাব্বাল আলামিন। ইল্লাহি তাকবীর। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি মেহেরবানি করে সুন্নাত